তো দেখো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে আসলে বিভিন্ন ধরনের জিনিস আমরা উৎপাদন করা শিখবো, মানে প্রস্তুতিগুলো শিখবো যে কিভাবে আসলে একটা যৌগ থেকে আরেকটা যৌগ প্রস্তুত করা যায়। এখানে আমরা যে ছয়টা যৌগের কথা বললাম, মানে ছয় ধরনের জিনিসের কথা বললাম, সবগুলোই একটা থেকে আরেকটাতে যাওয়া যাবে। মানে সোজাভাবেও যাওয়া যাবে, আবার উল্টা প্রসেসে রিভার্স ভাবে মানে বিপরীত ভাবেও যাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, হাইড্রোকার্বন থেকে অ্যালডিহাইড, হাইড্রোকার্বন থেকে জৈব অ্যাসিড, এই সবই প্রস্তুতি করতে পারবো আমরা। এখানে সেই প্রক্রিয়াগুলো দেখব। তো এটা দেখার আগে আমি একটা জিনিস একটু বোঝাই নি। দেখো, আমরা কিন্তু একটা বিষয় বলছিলাম। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল এরকম যে আর বলতে আমরা কাকে বোঝাতাম বলো তো? আর বলতে কাকে বোঝাতাম? অ্যালকাইল মূলক। মিথাইল মূলক। এটা হচ্ছে অ্যালকাইল মূলক, হ্যাঁ। আচ্ছা, ফাইজা বলো, অ্যালকাইল মূলকটা আসলে কি জিনিস? সেই অ্যালকাইল মূলকটা কি বলো তো? ফাইজা কি বলতে পারবা অ্যালকাইল মূলকটা কি? স্যার এইটা হচ্ছে অ্যালকেনের অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে নিলে যা জি পাওয়া যায় আর কি, হ্যাঁ। অ্যালকেন থেকে জি একটা স্যার। হাইড্রোজেনকে সরিয়ে নিতে হবে, তার মানে অ্যালকেন যদি থাকে হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা হচ্ছে যদি অ্যালকেন থাকে, এখান থেকে জাস্ট একটা হাইড্রোজেন সরিয়ে নিতে হবে। এই যে এখান থেকে জি একটা স্যার। হাইড্রোজেনকে সরিয়ে নিলাম, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনকে আমি এখান থেকে সরিয়ে ফেললাম, এই যে সরিয়ে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। ওকে। তো এখন এইখানেও দেখো সবাই, এইখানেও এই যে এইখানেও কিন্তু আমি একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে নিই, যেটা পাওয়া যাবে অ্যালকাইল মূলক বলা হবে। এই অ্যালকাইল মূলককে আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি, ওকে। তোমাদের কিন্তু এর আগের দিনও বলেছিলাম। তাহলে অ্যালকাইল মূলকের এই মূলকটার নাম কি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে CH3, একটা বন্ড। এই মূলকটা কি? এই মূলকটা হচ্ছে CH3 বন্ড CH2। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে মিথাইল মূলক, হ্যাঁ। আর এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ইথাইল মূলক। এটাকে ইথাইল মূলক বলা হয়। তো এই দুইটাই হচ্ছে অ্যালকাইল, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি। সবাই কি বুঝতে পেরেছো এই জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখো এইখানে বিষয়টা কি করি, একটু জাস্ট চিন্তা করবা, তাইলে এই জিনিসটা বুঝে যাবা। দেখো, আমি যদি এইখানে যে অ্যালকেনটা আমি লিখলাম, এটা যে একটা অ্যালকেন ছিল, তাই না? একটা অ্যালকেন ছিল না? এখন এই অ্যালকেন আমি কি করলাম? আমি এখানে একটা কাজ করলাম, সে এই অংশটুকুকে, এইটুকুকে আমি একটা জিনিস বলতে পারি। সবাই একটু খেয়াল করবা। আচ্ছা বলো তো, এই বক্স করে দিলাম এই অংশটাকে আমি আর আর বলতে পারি না? আর জি ভাইয়া। আর এইটাকে আমি এইচ বলতে পারি। তাহলে যদি আমি আর এইচ লিখি, তাহলে এটা কি বোঝাবে বলো তো? এটা কি বোঝাবে? আর এইচ বোঝালে এটাকে কি আমি অ্যালকেন বলতে পারি? হ্যাঁ। জি স্যার। এগুলো কিন্তু আমি শর্টে লেখা বোঝাচ্ছি, হ্যাঁ। অনেক সময় এরকম লেখা থাকবে অ্যালকেন, তখন কিন্তু আমরা অনেক সময় বুঝি না। এই জন্য আমি জিনিসটা দেখাই দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। আমি শর্ট প্রসেসে বলবো এই কথাগুলো। অ্যালকেন, হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিসও কিন্তু বলছিলাম। এক্স হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন, ওকে। তো এখন এই যে আমরা হ্যালোজেন হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে হচ্ছে এই হ্যালোজেন হচ্ছে এক্স দিয়ে প্রকাশ করা হয়, এবং হ্যালোজেনের ক্ষেত্রে আমরা বলে থাকি কি কি আছে হ্যালোজেনের মধ্যে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন। আর
ওকে। আচ্ছা, তো এখন তাহলে দেখো বিষয়টা আসলে কি হইলো। আচ্ছা, তাহলে এখানে আমরা আর এর ব্যাপারটা তো বলে ফেলেছি, তাই না? আর এর ব্যাপারটা বলে ফেলেছি, এবং এক্স এর ক্ষেত্রে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের হ্যালোজেন, এই এরকম ব্যাপার হতে পারে। আচ্ছা, আমি যদি এখানে তোমাদের লিখি যে আর এর সাথে আমি একটা বন্ড দিয়ে এক্স লিখি, আচ্ছা বলো তো এটাকে কি বলা হবে? অ্যালকাইল হ্যালাইড। তাহলে এইটাকে কিন্তু বলবো অ্যালকাইল হ্যালাইড। ভাইয়ের নামটা অ্যালকাইল হ্যালাইড হইলো কেন? এই অ্যালকাইল হ্যালাইড হওয়ার পেছনে কারণটা হচ্ছে, এটা হচ্ছে আরটাকে অ্যালকাইল মূলক বলা হয় আর এক্স তো হ্যালোজেন মূলক, তাহলে এই দুটো একসাথে যখন হবে অ্যালকাইল হ্যালাইড হবে। ওকে, সবাই কি বুঝতে পারলা? জি স্যার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন এই আর এর সাথে যদি আমি, ভাইয়া আপনি একটু বলবেন? হ্যাঁ বলো। ভাইয়া আমার নেট কানেকশনের জন্য শুনতে পাইনি ঠিক করে। আচ্ছা, শোনা যায় না? সবাই কি শুনতে পাচ্ছো? জি ভাই, শোনা যায় তো। জি স্যার, শোনা যায়। ও আচ্ছা, তুমি তোমার নেট কানেকশন চেক করো আর কি। আমি বলছি যে এটা হচ্ছে আমাদের আর হচ্ছে অ্যালকাইল মূলক আর এক্স হচ্ছে হ্যালোজেন মূলক, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যালকাইল আর এটা হচ্ছে হ্যালোজেন মানে হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন দেখো একটু বিষয়টা খেয়াল করো, এখানে আমরা যে বিষয়টা আসলাম সেটা হচ্ছে এই যে যে আমাদের অ্যালকেন এবং এই যে যে অ্যালকাইল হ্যালাইড। ওকে, তো এই দুইটা জিনিস হচ্ছে, এই দুটো জিনিস দিয়ে আমরা হচ্ছে পরবর্তী ধাপে আগাচ্ছি, বিষয়টা একটু খেয়াল করবা। এখন আমি যখন এখানে লিখব আর বন্ড এইচ, তাহলে তুমি বুঝবে এটা অ্যালকেন। আর এক্স যখন লিখবো তখন বুঝবা যে অ্যালকাইল হ্যালাইড। আর বন্ড ওএইচ যখন লিখবো এটাকে কি বুঝবা? এটাকে কি বুঝবা? কে বলতে পারবা? অ্যালকোহল। এটাকে অ্যালকোহল বলবো। এটাকে কি বলা হবে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এটাকে কি বলা হবে? ওইক অ্যাসিড। এটা হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। কথা কি বুঝতে পেরেছো? আমি কিন্তু এই শর্ট ফর্মগুলো ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলো হচ্ছে আমাদের ছিল হচ্ছে অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন ছিল, অ্যালকিন ছিল, আর অ্যালকাইন। এইখানে আমরা তাহলে কি বলতেছি, এখানে হচ্ছে আমাদের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এখান থেকে আমরা একটু আগে বললাম আর এইচ। ওকে, এখন এইটাকে কিন্তু ওইভাবে লেখা যাচ্ছে না, কিন্তু এর পরবর্তী ধাপে আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, খেয়াল করবা কিন্তু সবাই, মনোযোগ দিবা জিনিসগুলা ভালো করে। আর এক্স, তারপরে আমি বলবো আর ও এইচ, তারপরে আমি বলবো আর সি এইচ ও, আর তো এখন আমি এখান থেকে যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো আমাদের কাজটা কি, আমরা এই প্রসেসগুলো আমরা একটু দেখবো এইভাবে করে। দেখো প্রসেসগুলো একটু জাস্ট দেখাচ্ছি, আমাদের টার্গেটটা আসলে কি হবে। আচ্ছা, জিনিসটা হয়তো ফ্লোটা দেখে বুঝতে পারছো, ফ্লোটা দেখে কেউ কি ধরতে পারছো এখানে কি করা হবে? হ্যাঁ, সব বিক্রিয়া আস্তে আস্তে শেষ পর্যন্ত ওই জৈব অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডে যে থেমে যাবে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা
যদি এই কাজটা করতে চাই, দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে। এখানে আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করতেছি, কারণ যাতে বিষয়টা তোমরা সবাই ক্লিয়ার হও ভালো করে, একটু সময় লাগলেও। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা করলাম সেটা হচ্ছে কি, ফার্স্টে আমরা অ্যালকেনের কথা বললাম। তো আমাদের এইখানে কিন্তু আমরা অলরেডি সব প্রস্তুতি শিখেছি, তাই না? সব প্রস্তুতি শিখেছি না? সব প্রস্তুতি শিখেছি, কিন্তু তারপরেও আমাদের যে কাজটা করা লাগবে, এই প্রসেস মানে হচ্ছে এখানে আমরা যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস থেকে সবগুলো জিনিসে যদি কনভার্ট করতে পারি, তাহলে যাই আসুক না কেন, তোমার যাই আসুক না কেন তুমি করতে পারবে না? যাই আসুক না কেন তুমি বিক্রিয়া করে সেটা তৈরি করে ফেলতে পারবা কিনা? তাহলে এখন আমাদের এই যে প্রসেসটা আমরা এখানে বললাম যে আমাদের টার্গেট থাকবে, আমাদের শেখার ট্রাই করতে হবে এই জিনিসটা। অর্থাৎ কি করব আমরা ফার্স্টে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে সবগুলো থেকে আমরা কোথায় আসার চেষ্টা করব? জৈব অ্যাসিড। হ্যাঁ, এটাকে আমরা ফার্স্টে জৈব অ্যাসিড, না সরি, ফার্স্টে সবগুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করব অ্যালকাইল হ্যালাইডে। হ্যালাইড। এটাকে আমি নিয়ে আসার চেষ্টা করব হচ্ছে কিসে বলো তো? অ্যালকাইল হ্যালাইডে। এই জিনিসটা মাথায় রাখবে, অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখন তুমি বলো, তাহলে অ্যালকাইল হ্যালাইডে যদি আমি কনভার্ট করে ফেলতে পারি, তাইলে দেখো আমি সব প্রসেসে চলে যেতে পারবো। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এইগুলোকে অ্যালকাইল হ্যালাইডে, এটাকে অ্যালকাইল হ্যালাইডে, এটাকে অ্যালকাইডে হ্যালাইডে পরিণত করা। তারপরে কি টার্গেট হবে? তারপরে আমরা অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল করব, অ্যালকোহলকে কি করব? অ্যালডিহাইড করব, তারপরে অ্যালডিহাইডকে আমরা জৈব অ্যাসিড করব। বিষয়টা বুঝছো কিনা? এখন আমি কিন্তু লিখে লিখে দিব, আমি হচ্ছে দুইটা প্রসেসই লিখে দিব। দুইটা প্রসেস বলতে কি কি প্রসেস? আমি হচ্ছে তোমাদের সোজা এবং উল্টা প্রসেস দুইটা লিখে দিব। অর্থাৎ এই দিক থেকে তুমি এই বরাবর কেমনে যাবা, আবার উল্টা প্রসেসটা, অর্থাৎ উল্টা পথে যদি যেতে চাও, তাহলে এই বরাবর যদি তুমি, সরি, এই বরাবর মানে সোজা থেকে এই বরাবর চলে আসতে চাও সেটাও পারবা, আবার উল্টা পথে যদি আসতে চাও মানে উল্টা জিনিস তৈরি করবা। আমি এখানে দেখাচ্ছি তো, এই যে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে কি অ্যালডিহাইড। ওকে, তার মানে এই যে একটু ভালো করে খেয়াল করবা সবাই, যে এই প্রসেসটার কিন্তু নাম আবার বলা হয় কি জানো তো? এই প্রসেসটার নাম আবার বলা হয় হচ্ছে, এই প্রসেসটার নাম আবার বলা হয় হচ্ছে আমাদের, এটাকে বলা হয় হচ্ছে এটা, আচ্ছা সরি, আমরা হচ্ছে টেকনিক্যাল, আচ্ছা ওকে, এই জিনিসটার নাম কি বলা হয়? এই জিনিসটাকে বলা হচ্ছে পারস্পরিক রূপান্তর। পারস্পরিক রূপান্তর। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া পারস্পরিক রূপান্তর মানে কি তাইলে? পারস্পরিক রূপান্তর মানে হচ্ছে আমার এটা আছে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আমি জৈব অ্যাসিডে যাব, জৈব অ্যাসিড থেকে আবার যদি অ্যালডিহাইডে প্রস্তুত করতে পারি, এই ধরনের প্রসেসকে আমরা বলি পারস্পরিক রূপান্তর। এই ধরনের প্রসেসকে কি বলা হয়? পারস্পরিক রূপান্তর। এই ধরনের প্রসেসকে কি বলা হবে? পারস্পরিক রূপান্তর। তাহলে এখন এইখানে যেহেতু আমি তোমাকে বললাম যে এটা সোজা প্রসেসেও আসা যাবে, উল্টা প্রসেসেও আসা যাবে। ওকে, উল্টা প্রসেসেও আসা যাবে। তাহলে তোমাকে যদি বলে যে অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে আসার
পারস্পরিক রূপান্তর দেখাও, তাহলে তুমি কি করবা, অ্যালকেন থেকে একবার জৈব অ্যাসিডে আসবা, আবার জৈব অ্যাসিড থেকে আবার ফিরে কোথায় যাবা, অ্যালকেনে যাবা। কথা কি বুঝতে পারলা কিনা? জি স্যার। এই সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা থাকলে বলো। তাহলে এখানে আমি এর ভেতরের বিভিন্ন বিক্রিয়া কিন্তু এই যে বললাম আমরা এতদিন ধরে যা করেছি ওর মধ্যে পড়েছি, বাট আমি সবগুলোকে একসাথে করে দিব, একসাথে করে একটা কম্বাইন করে দিব যাতে জিনিসগুলো মনে রাখাটা ইজি হয় এবং পরীক্ষার খাতায় আমরা খুব সহজে এক্সপ্রেস করতে পারি। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা তাইলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বইয়ে প্রতিটা লাইন আমরা একটু বোঝার চেষ্টা করব যে এখানে কি বলতে চাচ্ছে। ঘটনা কিন্তু ঘুরে ফিরে এখানেই আসবে, তারপরেও আমি আসতেছি আর কি, বিষয়টা দেখাচ্ছি যে আসলে ওইখানে কি বলতে চাইছে, এখানকার সাথে মিল করে আমি ওইটা জিনিসটা একটু ব্যাখ্যা করতেছি, এটা খেয়াল করবা। আচ্ছা, প্রথম পয়েন্টে একটু খেয়াল করো। আচ্ছা, প্রথম পয়েন্টে যাওয়ার আগে আমরা একটু পড়ে নিই আমাদের উপরের অংশটা কি বলতে চাইলো। বলছে যে তোমরা বিভিন্ন প্রক্রিয়ায় অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতির কথা জেনেছো। পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন কি কি আছে, এই যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তাহলে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটা জিনিস আছে, এবং এই হাইড্রোকার্বন থেকেও আমরা কি করতে পারি, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম ওইটাই কিন্তু এটা, অ্যালকিন ছিল, অ্যালকেন ছিল, অ্যালকিন ছিল, অ্যালকাইন ছিল, ওইগুলো থেকে আমি যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, তাহলে দেখো তো এগুলোর মাঝে কাকে রাখার লাগতেছে, তাহলে মাঝে আমাকে এই জিনিসটাকে রাখাই লাগতেছে, এই জিনিসটা আমার মাঝে থাকবে, অর্থাৎ একে আমি এইটার সাথে এটার সংযোগ করতে হলে আমাকে মাঝখানে এই যে অ্যালকাইল হ্যালাইড বানানো লাগতেছে, অ্যালকাইল হ্যালাইড বানায় তারপরে আমি এই প্রসেসে যেতে পারবো। তো আমরা আগে প্রত্যেকটা কনভার্সন আগে দেখে নিব, তারপরে আমরা মানে সহজ কোনো ওয়ে আছে কিনা, অ্যালকেন থেকে একবারে অন্য কিছু তৈরি করা যায় কিনা, এই সহজ প্রসেসগুলো আমরা দেখে নিব। তাইলে আমাদের জন্য আরও ইজি হবে যে কোনো একটা জিনিস আসছে আমি শর্টকাটেই মনে করো যে করে ফেলতে পারছি, আর শর্টকাট যদি মনে না থাকে তাহলে আমি লং প্রসেসেই করতে পারছি। আমরা লং প্রসেসও শিখে নিব, শর্ট প্রসেসও শিখে নিব, যেটা মনে থাকবে সেটাই আমরা করব। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি প্রথম পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। প্রথম পয়েন্টে মূল লক্ষ্যটা কি থাকবে, ওই যে আমি যে কথাটা বললাম, ওই যে ওই জিনিসগুলাই প্রমাণ করার জন্য হচ্ছে মূল লক্ষ্য থাকবে। আমি জাস্ট হচ্ছে আগে পয়েন্টগুলো আগে পয়েন্ট আউট করি, দেখো সবাই একটু খেয়াল করবা। আচ্ছা দেখো, আমাকে এখানে কি বলছে, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তোমাদের কিন্তু আমি বলছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন যে কথা, অ্যালকেনও সেই কথা, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন জিনিসটা সেম। ঠিক আছে? এখানে কথা কি বুঝতে পেরেছো? তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন, তাহলে আমরা কোন প্রসেসে আগাবো, এই যে আমরা প্রসেসটা আগাবো অ্যালকেন থেকে এই বরাবর এইভাবে চলে আসবো। তাহলে অ্যালকেন থেকে প্রথমে অ্যালডিহাইড তৈরি করব, তারপরে জৈব অ্যাসিড অ্যালকোহল তৈরি করব, তারপরে হচ্ছে অ্যালডিহাইড তৈরি করব, তারপরে আমরা জৈব অ্যাসিডে আসবো। তাহলে প্রথমে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, তারপরে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপরে জৈব অ্যাসিড। তো এই প্রসেসটাই আমাদের এখানে ব্যাখ্যা করছি, একটু খেয়াল করো। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এইটা থেকে আমাকে কিভাবে এটা তৈরি করা যায় সেই প্রসেস এখানে বলছে, আমরা আসতেছি সেই প্রসেসে আসতেছি, বাট আমি আগে একটু দেখাইনি যে আসলে আমাদের এখানে কি করতে চাচ্ছে বা এখানে কি বোঝাতে চাচ্ছে। তো এইখানে দেখো এই যে অ্যালকাইল হ্যালাইডের কথা বলছে, বুঝতে পেরেছো? তাহলে আমি প্রথমেই কি আসলাম, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডে আসলাম। আচ্ছা ওকে, আসলাম। এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই দেখো এখানে আমাদের একটা কথা বলছে যে, আচ্ছা এর পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। এর পরের পৃষ্ঠায় দেখো, এই দেখো এখানে বলছে যে ওই হ্যালাইডকে, অ্যালকাইল হ্যালাইডকে আমরা কি করছি, আচ্ছা একটু বড় করে দিই। এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা কি বলতেছি, ওইখানে আরো কয়েকটা লাইন আছে, আমি আসতেছি ওখানে। এই যে অ্যালকাইল হ্যালাইডকে আমরা আবার কি করলাম, এই হ্যালাইডকে আমরা হচ্ছে আসলে অ্যালকাইল হ্যালাইড ছিল, অ্যালকাইল হ্যালাইডকে আমরা কিসে পরিণত করলাম, অ্যালকোহলে পরিণত করলাম। ঠিক আছে? অ্যালকোহলে পরিণত করলাম। আচ্ছা এখন অ্যালকোহলে পরিণত করলাম তো ঠিক আছে, এখন এরপরে কি আছে, এরপরে আমরা ওই অ্যালকোহলকে আবার জারিত করে কি করলাম, এই যে এখানে আমরা গতকাল এই যে এই জিনিসটা দেখিয়েছিলাম, অ্যালডিহাইড বা কিটোন আমরা করে ফেললাম, এটা করলাম। হ্যাঁ, করার পরে তারপরে লাস্ট ধাপে আমরা কি করে ফেললাম, কি
কি হলো বলো? জৈব অ্যাসিড হয়ে গেল। তার মানে ভাইয়া এখানে ওই অপর পৃষ্ঠায় তো কয়েকটা জিনিস বাদ দিলেন, ওইটা বাদ দিলেন কেন? আচ্ছা ওইটা বাদ দিলাম কারণ হচ্ছে আমি তো এখানে শুরু করছি অ্যালকেন নিয়ে, অ্যালকেন নিয়ে শুরু করেছি, কিন্তু এই অ্যালকেনের সাথে আমি কি দেখালাম? অ্যালকেনের সাথে আরো কি জিনিস আছে? অ্যালকিনও থাকতে পারে, আবার অ্যালকাইনও থাকতে পারে। তো এখন অ্যালকিন নিয়ে বলবে, অ্যালকিন নিয়ে ওর সাথে দেখো বলছে কি বলছে, এই দেখো এখানে বলতেছে যে আচ্ছা এই যে অ্যালকিন, অ্যালকিনকে তাহলে কি করা হবে? অ্যালকিনকে আমাদের এটার প্রয়োগ করে যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড নিয়ে যাওয়া হবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে আমাদের যে প্রসেসটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে এই প্রসেসটাকেই জাস্ট বর্ণনামূলকভাবে দেওয়া আছে। অ্যালকেন থেকে এটাতে কিভাবে আসা যায়, অ্যালকিন থেকে এটাতে কিভাবে আসা যায়, আগে সেটা বর্ণনা করে নিয়েছে। তারপরে অ্যালকাইল হ্যালাইডকে কিভাবে জৈব অ্যাসিডে করা যায়, তারপরে জৈব অ্যাসিড থেকে অ্যালকোহল থেকে কিভাবে হচ্ছে অ্যালডিহাইডে আসা যায়, অ্যালডিহাইড থেকে কিভাবে তোমার জৈব অ্যাসিডে আসা যায়। আমি আরেকবার ব্যাপারটা দেখাচ্ছি। প্রথমে অ্যালকেন, ওকে, প্রথমে কি এই যে অ্যালকেন, অ্যালকেন নিয়ে কথা বলেছে, ওকে। অ্যালকিন এই দুইটা থেকেই কিসে কনভার্ট করে নিয়েছে বলো তো? দুইটা থেকেই অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করে নিয়েছে, ওকে। তারপরে কি করছে? তারপরে তারপরে এই যে এখান থেকে অ্যালকোহলে পরিণত করছে, তারপরে অ্যালডিহাইডে পরিণত করছে, তারপরে জৈব অ্যাসিডে পরিণত করছে। কথা কি বুঝছো? তো এখন এই প্রসেসগুলো তো আমাদের বাংলায় লেখা আছে, তো এখন এই প্রসেসগুলোকে আমরা কিভাবে বিক্রিয়া আকারে লিখতে পারি? তো বিক্রিয়া আকারে কিভাবে লিখতে পারি জিনিসটা একটু খেয়াল করো। আমরা ফার্স্টেই অ্যালকেন, তোমাকে কিন্তু ওই যে বললাম আগে কিন্তু পড়ানো হয়েছে এই উদ্দেশ্যে যে যাতে এখানকার বিষয়গুলো এখন তুমি ভালো ধরতে পারো, এই জন্য কিন্তু আগে বিষয়গুলো পড়ানো হয়েছে। এখন তুমি যদি বলো যে ভাই আমি ওই জিনিসগুলো জানি না, তাইলে কিন্তু বিপদ হবে। আচ্ছা এইখানে দেখো তোমার মানে একটু জাস্ট চোখ কান খোলা রেখে জিনিসগুলো চিন্তা করবা। আচ্ছা বলো তো অ্যালকেন জিনিসটা সম্পর্কে তুমি কি জানো? কে বলবা অ্যালকেন সম্পর্কে আমরা কি জানি? মানে অ্যালকেন সম্পর্কে যদি আমার প্রথম ওভারভিউ বলতে বলা হয়, তাহলে আমি প্রথমেই তো বলবো অ্যালকেন হচ্ছে এক ধরনের নিষ্ক্রিয় যৌগ। একে হচ্ছে কি বলা হয়? প্যারাফিন বলা হয়, আসক্তিহীন যৌগ, তাই না? তাই বলবো কিনা? জি স্যার। তাহলে এখন মনে করো আমি এই একটা অ্যালকেন লিখবো। তো এখন তুমি বলতে পারো যে ভাই অ্যালকেন লিখবেন কত কার্বন বিশিষ্ট লিখবেন? আমি মনে করো যে 2 কার্বন দিয়ে আমি নিলাম। তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিলাম। আমি আগে অ্যালকেনেরটাই দেখাই। তাহলে অ্যালকেন, সবাই এগুলো ভালো করে তুলে নিবা, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা প্রথমে আমি অ্যালকেন নিলাম। আচ্ছা কত কার্বন বিশিষ্ট অ্যালকেন নিব? আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা প্রথমে আমি মনে করি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিলাম। তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিতে হয় কিভাবে তো আমরা জানি, 2টা কার্বন নিয়ে নিলাম, একক বন্ধন আছে। আচ্ছা এখন কি করব? হাইড্রোজেনগুলো সংযোজন করে দিব। তাহলে হাইড্রোজেনগুলো সংযোজন করে দিলাম। তাহলে এখানে 3টা হবে, এখানে 3টা হবে। তাহলে এইটা যে একটা অ্যালকেন হলো 2 কার্বন বিশিষ্ট, সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা এখন এই অ্যালকেন তো কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, তো আমরা বলছিলাম অ্যালকেন বিক্রিয়া করতে চায় না, বাট একটা প্রসেসে ও বিক্রিয়া করে। কোন প্রসেসে? সেটা হচ্ছে যদি ইউভি রশ্মি দেওয়া হয়। ওই ইউভি রশ্মিটা কি? ওই যে যদি সূর্যের আলো দেওয়া হয়, সূর্যের আলো দেওয়া হয় তখন আসলে এই বিক্রিয়াটা করে। তাহলে সূর্যের আলো দিলে পরে যেহেতু বিক্রিয়াটা করে, তাইলে কি হবে? তাহলে এখানে আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে এখান থেকে এর সাথে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এর সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া করাবো। তো ক্লোরিনের বিক্রিয়া আমরা এখানে করাবো, বাট এখানে একটা বিষয় কিন্তু সবাই মাথায় রাখবা, যদি এখানে কোনো কিছু দেওয়া না হয় এই বিক্রিয়া কখনোই ঘটবে না। কথা কি বুঝতে পেরেছো? এই বিক্রিয়া আজীবন তুমি রেখে দিলেও কোনো বিক্রিয়া ঘটবে না। তাহলে কি করতে হবে? এখানে আসলে প্রয়োগ করতে হবে হচ্ছে সূর্যের আলো, অথবা আমরা এখানে বলবো ইউভি রশ্মি, এটাকে আলট্রাভায়োলেট রশ্মি, অথবা আমরা এখানে এটাকে বলি অতি বেগুনি রশ্মি। ওতে সবাই কি বুঝতে পেরেছো? ওকে, অতি বেগুনি রশ্মি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে এখান থেকে যদি এটা দেওয়া হয় তখন আসলে এটা ভেঙে যাবে,
হুম, এটা ভেঙে কি হয় তোমাদের, সরি, ভেঙে যাবে বলতে এখান থেকে হচ্ছে বিক্রিয়াটা ঘটবে। তো বিক্রিয়া ঘটলে আসলে কি ঘটে, ওই যে তোমাদের মনে থাকার কথা, এখান থেকে আসলে অ্যালকাইল মূলক হতে গেলে, দেখো এই যে দেখো, এখান থেকে কিন্তু থিঙ্কিং করতে হবে যে ভাইয়া কি হয়, যে আমরা একটু আগে বললাম যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অনেক সময় সরে যায়, যে অ্যালকাইল হয়, অ্যালকাইল মূলক। তাহলে এখান থেকেও একটা হাইড্রোজেন সরে যাবে, একটা হাইড্রোজেন সরে গেলে ওই জায়গাতে ক্লোরিন বসবে। তাহলে কিভাবে লিখবো, খুবই সহজ। প্রথমে ওই এটা লিখে ফেলো, লিখে কি করবা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই যে এইখানে আমরা কি দিব, এই তিন, তো এখানে আছে তিনটা আছে, তো তিনটা থেকে একটা কমে যাবে, একটা কমে গেলে দুই হয়ে যাবে, আর ওর সাথে একটা কি হবে, সিএল যুক্ত হবে, এর সাথে একটা সিএল যুক্ত হবে। এখন ঘটনা হচ্ছে ভাই এর সাথে কি তৈরি হবে, একটু বিষয় বোঝো। এখান থেকে হ্যাঁ, এখান থেকে একটা হাইড্রোজেন আছে, আর এইখান থেকে একটা ক্লোরিন এসে এসে এর সাথে যুক্ত হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো HCl। সবাই কি বুঝছো কিনা? এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে কিন্তু তোমাকে এই যে যে অ্যালকেনের সাথে যে বিক্রিয়াই করতে বলুক না কেন, যে কোনো হ্যালোজেনের বিক্রিয়া করতেই বলুক না কেন, প্রসেস কিন্তু সবসময় এরকম হবে। এখন এইখানে যদি মনে করো যে একটা কার্বন থাকে, দুইটা কার্বন থাকে, তিনটা থাকে, পাঁচটা থাকে, 10টা থাকে, যাই থাকুক না কেন, ওর সাথে ক্লোরিন যুক্ত হলে সেম প্রসেসের বিক্রিয়া হবে। এখন আমি তোমাকে এটা করালাম, এখন তুমি মনে করো পরীক্ষাতে আসলে হচ্ছে তিনটা কার্বন দিয়ে, তিনটা কার্বন দিয়ে আসছে। এখন তুমি চিন্তা করলা যে ভাই এত আসলে করাইছিল দুইটা কার্বন দিয়ে, এরকম হয়েছিল, এখন তাহলে তিনটা কার্বন হইলে কি এরকম হবে নাকি ভিন্ন রকম হবে? আসলে ওই সেম ঘটনা ঘটবে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে বিক্রিয়াটা, তাহলে বিক্রিয়াটা কি হবে, এখান থেকে তুমি ইজিলি সেই বিক্রিয়াটা লিখে ফেলতে পারো। সবাই কি বুঝেছো বিষয়টা নাকি বোঝো নাই বলো? এখন যদি আমাকে একটা কার্বন দেয় তাইলে আমি কি একটা কার্বন বিশিষ্ট যদি দেয় তাইলে কি হবে না, হবে ওই সেম প্রসেস, একটা একটা চলে যাবে, তাহলে একটা একটা চলে গেলে তিনটা থাকবে, আর এইখানে যেটা হবে। কথা কি বুঝতে পেরেছো? প্রসেস কিন্তু সেম, আর এইখানে জিনিসটা ওই ওই সেম জিনিসই লাগবে। কথা কি বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তো এখন এই যে যে বিক্রিয়াটা দেখালাম, এই বিক্রিয়াটাই আমাদের প্রথম লাইনে বলে দেওয়া আছে। প্রথম লাইনে কি বলছে একটু ভালো করে খেয়াল করো। প্রথম লাইনে বলতেছে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক মানে কি, সূর্যালোক মানে ইউভি রশ্মি, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মির প্রভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন যাদের আছে। তো একক বন্ধন কাদের আছে, অ্যালকেনের আছে। তো এই অ্যালকেন কি হবে, অ্যালকেনগুলো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করে, হ্যালোজেন। হ্যালোজেন কারা, ওই যে এক্স দিয়ে প্রকাশ করছিলাম একটু আগে, হ্যালোজেন। এখন এইখানে আমাদের কি হতে পারে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো হতে পারে, এগুলো হচ্ছে আমাদের হ্যালোজেন। এই কথা কি বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে হ্যালোজেন, এর সাথে বিক্রিয়া করে কি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। তাহলে আমরা কি এখানে একটু আগে যে জিনিসটা দেখলাম, এটা কি করলাম, এই যে এটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন, এর সাথে এই যে ক্লোরিন মানে হ্যালোজেন বিক্রিয়া করে এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি করলো। এর নামটা কি বলতে পারবা কেউ, এই যে এখানে যে নাম এটা হলো, এটার নাম কি? আচ্ছা, সবাই কিন্তু যখনই বিক্রিয়া করবা তখনই নামগুলো বলার চেষ্টা করবা, তাহলে তোমার মেমোরি হচ্ছে আরো একটু ফাস্ট হবে আর কি। দেখো এখানে এই যে দুই কার্বন ছিল অ্যালকেন, তাহলে ইথ প্লাস এন নাম হবে ইথান, এটা হচ্ছে ইথান। এরপরে এটা কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লোরো, আর এইটুকু হচ্ছে ইথেনের গঠন, তাহলে আমি বলতে পারি ক্লোরো ইথেন, অথবা এইটুকুকে বলতে পারি ইথাইল ক্লোরাইড। তো এইটা দুইটা নামই বলা যায়, ক্লোরো ইথেন অথবা ইথাইল ক্লোরাইড। বিষয়টা সবাই কি বুঝতে পেরেছো? তাইলে দুইটা নামই একটু ভালো করে দেখে ফেললাম। আচ্ছা, এবার সেকেন্ড যে পজিশন, সেকেন্ড জিনিসটা আসলে কি, তো সেকেন্ড জিনিসটায় আসার আগে আমি একটু নিচে জায়গা নিয়ে নিই, একটু জায়গা নিয়ে নিই যাতে আমাদের জন্য সুবিধা হয়। এবার আমরা অ্যালকিন নিয়ে কথা বলবো একটু। এখন প্রশ্ন হচ্ছে ভাই আর আর ধাপগুলোতে গেলেন না, আচ্ছা যাবো,
আমরা প্রতিটা লাইন বাই লাইনে আসতে চাচ্ছি তো অ্যালকিন, তো আমরা সেইখানে আলোচনা করে দিচ্ছি এবং এইভাবেই তোমরা কিন্তু একটু তুলে রাখবা, কারণ পরবর্তীতে যখন তোমার হচ্ছে এখন ভালো বুঝছো, পরে দেখাচ্ছে যার মনে পড়তেছে না ভাই কি বলছিল, বলে গেছি। আচ্ছা ওকে, তো এখন এর পরেরটা আমরা আসবো, হ্যাঁ পরেরটা কি জিনিস সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে আগে এই জিনিসটা একটু বলে রাখি। এখানে দেখো একটা কথা বলতেছে, বলছে তোমরা ইতিমধ্যে জেনেছো যে সূর্যালোক অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কিভাবে মিথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করা হয়। আমি কিন্তু অলরেডি তোমাকে এখানে দেখানোর সময় আমি কিন্তু অলরেডি তোমাকে দেখিয়েছিলাম ভাইয়া, আমি এখানে দেখিয়েছিলাম যে মিথেনের সাথে বিক্রিয়া হলেও এই সেম ঘটনাই ঘটবে। তো এই কথাই ওরা আবার আরেকবার রিপিট করলো। ওরা রিপিট করে বলতেছে, আচ্ছা নিচে যাচ্ছে না, আচ্ছা ওকে, ওরা আরেকবার রিপিট করে কি বলছে, ওরা রিপিট করে বলছে যে তোমরা ইতিমধ্যে ওইটা জেনেছো, তো ওইটা নিয়ে আর এরা কিছু এই জন্য বললো না আর কি। তোমরা যেহেতু এটুকু জানো এই জন্য আর ওরা এখানে কিছু বলি নাই। হ্যাঁ, এর পরের লাইনটা আমরা একটু দেখি। এই পরের লাইনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই পরের লাইনটা খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ দেখো, আমরা এবার অ্যালকিন নিব, তো তোমরা তোমাদের মাথার মধ্যে যে আসবে অ্যালকিন মানে কি ভাইয়া, আচ্ছা অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে মাঝখানে দুইটা বন্ধন থাকে। আচ্ছা ওকে, তাহলে আমি এরকম দ্বিবন্ধন দিয়ে দিলাম, এরকম একটা দ্বিবন্ধন দিয়ে দিলাম। এই দ্বিবন্ধনটা দেওয়ার পরে এবার আমি হাইড্রোজেন যুক্ত করব। এইখানে কয়টা হাইড্রোজেন হবে, এইখানে হাইড্রোজেন হবে হচ্ছে দুইটা, আর এখানে কয়টা হবে, দুইটা। এর নাম কি হবে, ইথ প্লাস ইন। অ্যালকিন যেহেতু এর নামের শেষে ইন আসে, তাহলে ইথ প্লাস ইন নাম হবে কি, ইথিন। খুব ইজি। আচ্ছা তাহলে এর নাম হচ্ছে ইথিন। তাহলে এইটা আমি ইথিনটা নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, এইখানে আমি একটা জিনিস যুক্ত করব। এটা কি যুক্ত করব, আমি এখানে আসলে আমি এখানে যুক্ত করব হচ্ছে এইচ বিআর অথবা এইচ সিএল, এইগুলো যুক্ত করব। এইচ বিআর অথবা এইচ সিএল, এইচ সিএলও হইতে পারে, হ্যাঁ এই সিএলও হইতে পারে। এখন এইগুলো আমি যদি যুক্ত করি, তাহলে যুক্ত করলে আসলে কি ঘটনা ঘটবে, যুক্ত করলে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কি ঘটবে তোমাদের কি মনে হয়, ওই যে অ্যালকিনের বৈশিষ্ট্য মনে আছে? একটা হাত ভেঙে যাবে। হ্যাঁ, আমরা ওই যে সহজ ভাষায় বলি, একটা হাত ভেঙে যাবে, দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হবে, দুইটাতে দুইটা জিনিস বসে যাবে। খুবই ইজি তাই না? একই কনসেপ্ট দেখো, তুমি দেখো, তুমি হচ্ছে বলো যে এখানকার বিক্রিয়াগুলো কঠিন, কিন্তু কঠিন জিনিসটা না, তুমি ওই যে ওই জিনিসটা একটু মেমোরাইজ করো, তাইলে তোমার মাথার মধ্যে চলে আসবে যে আসলে কি ঘটনা ঘটবে এখানে। তুমি আগেই বুঝবা যে কি ঘটনা ঘটতে যাচ্ছে এখানে। আচ্ছা এখানে আমি একটু জাস্ট এই বন্ধনটা মনে করো ভেঙে গেল, হ্যাঁ কি হবে, এখান থেকে দুইটা হাত ফাঁকা হবে, কি হবে এখানে একটা আমাদের কি হবে বলো, এখানে কি হবে, হাইড্রোজেন হবে, এইখানে হচ্ছে বিআর হবে। এখন অনেকে আমার সাথে দ্বিমত করতে পারে, ভাই আপনি কিভাবে বুঝলেন যে এখানে হাইড্রোজেন হবে এখানে বিআর হবে? দুইটা হাত ফাঁকা হয়েছে ঠিক আছে, এখানে দুইটা জিনিস ছিল না, হাইড্রোজেন আর বিআর, তাহলে একটা এইখানে বসছে, এখানে এখানে একটা বসছে। এখন অনেকে আমার সাথে দ্বিমত বললো যে ভাইয়া না আপনার এই জিনিসটা মানি না, আপনার এই জিনিসটা অনুসারে আমি বসাবো না, আমার মন চাচ্ছে যে বিআরটাকে আমি এই পাশে বসাবো। কোনো সমস্যা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে এইটা আসলে এখানে আসলে তেমন কোনো ঝামেলাই নেই। দেখো ঝামেলাটা নেই কেন, কারণ হচ্ছে আমি একটু জিনিসটা দেখাই। দেখো এই সেম জিনিসটাই যদি আমি এই পাশে নিয়ে, এই জিনিসটা নেওয়ার পরে আমি যদি এটাকে চেঞ্জ করে আমি যদি এখানে হাইড্রোজেন লিখি, হাইড্রোজেন লিখি আর এখানে বিআর লিখি, তাহলে এখানে কি কোনো সমস্যা হওয়ার কথা? দেখো তো এইখান থেকে আমি যদি লিখি এই জিনিসটাকে একটু জাস্ট হচ্ছে, আচ্ছা এটা কি নিচে আর হচ্ছে না, নিচে যাচ্ছে না, আচ্ছা নিচে যেহেতু যাচ্ছে না আমরা এইখানেই লিখি। দেখো এই জিনিসটাকে যদি আমি লিখি, নর্মালি লিখতে চাই, তাহলে আমি কি লিখবো, দেখো ফার্স্টেই লিখবো হচ্ছে এই বিআরটা এর সাথে থাকবে। তো এটাকে অনেক সময় এমন লেখা হয় যে এ সি এইচ আছে দুইটা, CH2, আর এইখানে কি লেখা হলো, এই যে বিআরটা লেখা হইলো, আর সাথে আমাদের CH3। ওকে, আর এইটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে CH3 বন্ড CH2, আর এখানে আমাদের কি বিআর। এই জিনিসটা বুঝছো কিনা?
এই সবাই কি বুঝছো এই জিনিসটা? জি ভাইয়া। এখন তুমি দেখো তো এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে কি বলে তোমার মনে হচ্ছে কিনা বলো তো? কোনো পার্থক্য নেই, কারণ একটা লিখেছি আমি, এটাকে কি লিখেছি, এটাকে আমি সোজাভাবে লিখেছি, আর এটাকে একটু ঘুরায় লিখেছি, মানে এটা আগে, এটা এটা হচ্ছে পরে লিখেছি আর ওটাকে আগে লিখেছি। তো এটাতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এইখানে কোনো ঝামেলাও নেই কিন্তু। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু একটা বিষয় আছে, এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। এইটা আমার 2 কার্বন বিশিষ্ট যদি হয় সেই ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই, ঝামেলা নেই। ফলে আমি কি করব, এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত করব আর একটা বিআর এর সাথে যুক্ত করে দিব, মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তাহলে হাইড্রোজেন যদি এর সাথে একটা যুক্ত হয় তাহলে H3 হয়ে যাবে, আর এইখানে আমাদের বিআর যুক্ত হয়ে যাবে, এখানে বিআর যুক্ত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু অ্যালকিন ছিল, এই প্রসেসে এই বিক্রিয়াটা ঘটে গেছে। কিন্তু ভাইয়া এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে 2 কার্বনে কোনো ঝামেলা নেই, কিন্তু কার্বন সংখ্যা যদি বেড়ে 3টা হয়ে যায় তাহলে একটা বিপদ আছে। এন্ড বিপদ আছে কি? বিপদটা আমি একটা দেখাই। তো দেখো 3 কার্বন দিয়ে আমি একটা দেখাই। এটা মনে করো আমাদের 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, হ্যাঁ? আচ্ছা, এবার কেউ একজন হচ্ছে আমাকে একটু বলো, কেউ একজন বলো যে এই কার্বনে কয়টা হাত আছে? তিনটা। 3টা। তাহলে এখানে আমি কিন্তু 3 দিতে পারি, তাই না? এই কার্বনের ক্ষেত্রে জি স্যার। 3টা ফিল আপ আছে আর একটা ফাঁকা আছে, একটা। এইটার ক্ষেত্রে H2। H2। তো এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে যদি আমি এবার HBr যুক্ত করি, এবার কিন্তু তোমার কিন্তু মাথায় এবার একটু ঝামেলা মনে হবে। কি ঝামেলা ভাইয়া? ভাই আপনি তো বললেন যে কোনো একটা জায়গায় যুক্ত করে দিলেই হবে, এবার আপনি যুক্ত করেন, এবার যুক্ত করে বলেন যে আপনি কেমনে করলেন। আগেরটা নাই ভুলভাল বুঝাই দিছেন, এবার এই জিনিসটা বোঝান। আচ্ছা বিষয়টা দেখো, জিনিসটা একটু বলি। বিষয়টা হচ্ছে এরকম যে এইখানে এটা যখন ভেঙে গেল, হ্যাঁ, আবার এইটাও যখন ভেঙে যাবে, তখন 2টা কার্বনে তো 2টা হাত ফাঁকাই হবে, এটাও ফাঁকা হবে, এটাও ফাঁকা হবে, এটাও ফাঁকা হবে, এটাও ফাঁকা হবে। এখন বিষয় হচ্ছে যে ভাই এখন এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে যদি এইটা H যুক্ত হয় এখানে আর Br যুক্ত হয় এখানে, আর এইখানে যদি হয় Br যুক্ত আর এইখানে H হয়, তাহলে ভাই এই দুটা জিনিস কি একরকম? এই একরকম বলো তো? এই দুটা জিনিস কি একরকম বলা যাবে? না। এইটা কখনোই একরকম বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এইটা থেকে আমরা যদি এমনিতে লিখি তাহলে কি পাচ্ছি দেখো, CH3 CH2 CH2 Br, বিআর। এইটা CH Br আছে, আর এইখানে আমাদের CH3 আছে। আচ্ছা ভাই এই দুটা জিনিস কি কখনো একরকম হতে পারে? কখনোই একরকম না। এটা অ্যালকাইল হ্যালাইড, কিন্তু এটা অ্যালকাইল হ্যালাইড না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই দুইটা জিনিসের ক্ষেত্রে এবার আপনি বলেন যে এই দুইটা জিনিস তো এক হইল না, তাহলে এখন ঘটনা কি ঘটলে, এর ভেতর কি ঘটনা আছে? এখানে ঘটনা আছে একটা, এই ঘটনাটাই বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা তার আগে এই দুইটা জিনিসের নাম কেউ বলতে পারবা? এটার নাম তো আসলে আমরা কি বলতে পারি? 3টা কার্বন আছে, প্রোপেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড অথবা ব্রোমোপ্রোপেন, ব্রোমোপ্রোপেন অথবা প্রোপাইল ব্রোমাইড। সবাই কি বুঝছো? জি স্যার। যারা মাথার মধ্যে প্রসেস করতে পারছো না তাদের জন্য আরেকবার বলি, এইটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইল, তাহলে প্রো প্লাস আইল, প্রোপাইল, আর এর সাথে ব্রোমিন আছে তাহলে ব্রোমো, তাহলে প্রোপাইল ব্রোমাইড। সেম ঘটনা, এটা যেহেতু একটা প্রোপেন যৌগ, ওর সাথে একটা হাতে হচ্ছে ব্রোমিন যুক্ত হয়েছে, তাহলে এই প্রোপেন এটা, আর এটা হচ্ছে ব্রোমিন, তাহলে ব্রোমো প্রোপেন। ওকে, তো এইভাবে বলা যায়। আর এইটার ক্ষেত্রে এই নামটা কি হবে? এই নামটা আমরা তো এটা হচ্ছে আমরা কি বলতেছি, প্রো প্লাস এন, প্রোপেন, কিন্তু এইটা 2 নম্বরে একটা ব্রোমিন যুক্ত আছে 2 নম্বর কার্বনের সাথে, তাই আমরা বলবো 2 ব্রোমো প্রোপেন। এটার নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, আর এইটার নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইড। ক্লিয়ার সবাই?
এই সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ভাইয়া ঘটনা, হ্যাঁ বলো। ভাইয়া 1,2 ডাইব্রোমোপ্রোপেন আর 2,3 ডাইব্রোমোপ্রোপেনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা তোমার প্রশ্নটা আমি একটু অ্যান্সার করি। এখানে হচ্ছে তুমি আরেকবার বলো প্রশ্নটা কি বললা? 1,2 ডাইব্রোমোপ্রোপেন আর 2,3 ডাইব্রোমোপ্রোপেনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা তোমার জিনিসটা ওইটা একটু লিখে নিই আমি আগে। 1,2 ডাইব্রোমো কি প্রোপেন। প্রোপেন। আচ্ছা 1,2 ডাইব্রোমো প্রোপেন আমি তাহলে এখানে লিখে ফেলি। 1 এর সাথে তাহলে কি যুক্ত আছে? একটা ব্রোমিন যুক্ত আছে, এটা হচ্ছে 2টা হবে। আর এখানে হচ্ছে আমাদের এখানেও আছে একটা ব্রোমিন, এখানে মনে হয় কিছু দেওয়া লাগতেছে না এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 1,2 ডাইব্রোমো প্রোপেন। হ্যাঁ, আর আরেকটা কি বললো? 2,3 ডাইব্রোমোপ্রোপেন। 2,3 ডাইব্রোমো প্রোপেন। জি ভাইয়া। 2,3 ডাইব্রোমো প্রোপেন তো সম্ভব হয় না। এইটাই তো মানে যেটা লেখেছেন এইটাই যদি আমি ভুল করে গুনি তাহলে 2 3 টাইপ হবে। না ওইটা হবে না। দেখো তুমি ভুল করে গুনি এখানে যদি ব্রোমিন দাও, এখানে যদি তুমি ব্রোমিন দাও, হ্যাঁ, তাহলে এটা তো আসলে পসিবলই না। তুমি একটু ভালো করে খেয়াল করবা, এটা পসিবল না। কেন? আমার কারণ হচ্ছে এই যে এই শিকলগুলো আমাকে এই দিক থেকে আমি যদি এটা গণনা করি আর এইটা যদি এদিক থেকে গণনা করি তাহলে তো হবে না। কারণ হচ্ছে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যেদিক থেকে কাছে হয়। আমি বলছিলাম যে কার্যকারী মূলক, যেহেতু এখানে অ্যালকেন, অ্যালকেন না কার্যকারী মূলক, তো অ্যালকেন যদি থাকে হ্যাঁ ভাইয়া। তখন হচ্ছে আমাকে দেখতে হয় যে কোন দিক থেকে শাখা শিকলগুলো বেশি বেশি আছে, সেই দিক থেকে আমাকে গণনা শুরু করতে হবে। বুঝতে পেরেছো? অথবা হ্যাঁ ভাইয়া। আরেকটা নিয়মও আমি দেখিয়েছিলাম আমার ওই প্রথম দিককার ক্লাসে, তোমাদের মনে থাকার কথা। আমি নাম্বারিং করব, এটা যোগফল। 1 2 3, আর এইটা এদিক থেকে গণনা করলে 1 2 3। ওকে, এখন কোন দিক থেকে গণনা করব এই জিনিসটা আসলে আমাদের এই দিক থেকে গণনা করব নাকি এদিক থেকে গণনা করব, এটা হচ্ছে যে কার্বনে হচ্ছে এই ব্রোমিন যুক্ত আছে তার নাম্বারিং গুলো যোগ করতে হয়। তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। আর এখানে 2 আর 3, তাহলে এখানে 2 আর 3 যোগ করলে কত হয়? 5 তাহলে কোন দিকে কম হলো বলো? যেদিক থেকে যেদিক থেকে যোগফলটা কম হবে সেদিক থেকে গণনাটা স্টার্ট করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? আরাফাত কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাইয়া। এর ক্ষেত্রেও তাহলে তুমি এখন হিসাব করবা, তাহলে হিসাব করে দেখবা যে কোন দিক থেকে গণনা করা যায়। বুঝতে পেরেছো? তার মানে তুমি হচ্ছে 2,3 ডাইব্রোমো প্রোপেন বলতে পারবা না। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা সবাই কি বুঝতে পারলো বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা এবার আমরা আসি, আমরা যেখানে ছিলাম ওইখানে আসি। এখানে আমি একটা বিষয় নিয়ে আসবো, বিধায় আমি এত কথা বলতেছি এখানে। দেখো এখানে আসলে বলা হয়, এখানে একটা সুন্দরভাবে এই জিনিসটা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় কিভাবে? এখানে আসলে এই দুইটা প্রসেসের মধ্যে তুমি যদি নর্মালি বিক্রিয়া করাও তাহলে কিন্তু এইখানে আসলে আমাদের যেটা লাগবে সেটার তুলনায় অন্যটা কিন্তু বেশি পার্সেন্ট তৈরি হবে। দেখা যাচ্ছে নর্মালি আমি কোনো কিছু না দিলে পারে বিক্রিয়ায় বেশিরভাগ এটা তৈরি হইলো, মানে 90% এটা তৈরি হবে। আর কোনো একটা জিনিস যদি 90% এটা তৈরি করে তখন কি আমি বলতে পারবো এখানে হচ্ছে তোমার এইটা তৈরি হবে? এটাও কি বলা যাবে? এটা বলা যাবে না। তাহলে তখন আমরা বলে দিব যে এই জিনিসটাই তৈরি হবে। কিন্তু তুমি এখানে একটা জিনিস যদি দাও, এখানে যদি তুমি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দাও H2O2, এই H2O2 কে অনেক সময় মজা করে আমি বলি হচ্ছে বিচারকের কাজ করবে। এন্ড বিচারকের কাজ মানে কি ভাইয়া? আচ্ছা দেখি, বিচারকের কাজ করবে মানে হচ্ছে বিচারক কি করে? মনে করো ন্যায় বিচার করে, আমি ধরে নিলাম যে ন্যায় বিচার করে। তো এখন এ হচ্ছে বিচারককে যখন আমি বসাবো তখন কিন্তু এখানে একটা দেখো ঘটনা ঘটেছে। এখানে কি ঘটেছে? এইখানে কিন্তু মনে করো যে সেই সঠিক বিচার হয়নি, প্রথম অবস্থায় কিন্তু সঠিক বিচার হয়নি, এটা দেওয়ার আগে কিন্তু এই ঘটনা ঘটছে।
এইটা দেওয়ার আগে এই ঘটনা ঘটছে। কি ঘটেছে দেখো, এইখানে এই যে দুইটা কার্বনের সাথে একটু চিন্তা করো, এখানে কি ঘটেছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে আর এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে। তাহলে হিসাব মতো এর হাইড্রোজেন কম আছে আর এর হাইড্রোজেন বেশি আছে। তাহলে হিসাব মতো দরকার ছিল কি বলো তো, এই হাইড্রোজেন যার কম আছে তাকে দেওয়া আর যার বেশি আছে তাকে না দেওয়া। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটেছে, ওই যে আমরা অনেক সময় বলি না তেলে মাথায় তেল দেওয়া কথাটা বলি, তার মানে এইখানে হাইড্রোজেন বেশি থাকা সত্ত্বেও এখানেই হাইড্রোজেন দিছে। তো আমি এখন বিচারককে বসালাম, বিচারক তাহলে কি করবে বলো? বিচারক বলবে এই যার কম আছে তাকে আগে দাও, হাইড্রোজেন আগে দাও। তাহলে এর কম আছে, এই যে এর কম আছে না, তাকে ওকে হাইড্রোজেন দিল, আর এর বেশি আছে ওকে ব্রোমিন দিয়েছে। তো বিচারকটা তুমি যদি বসাও তাহলে এই এই পার্সেন্টেজটা তখন ঘুরে যাবে, পার্সেন্টেজটা তখন ঘুরে যাবে। তখন দেখা যাবে যে এইখানে 90%, এখানে 10% তৈরি হচ্ছে আর 90% তখন এটা তৈরি হচ্ছে। তখন আর আমি বলি না যে এই পাশেরটা তৈরি হবে। কথা কি বুঝতে পেরেছো? এই পাশেরটা তখন আমরা বলবো না যে এটা তৈরি হচ্ছে, তখন আমরা বলবো এইটাই তৈরি হচ্ছে। কথা কি বুঝতে পেরেছো? তাইলে এখন তোমার কাছে কি আমি এই জিনিসটা বোঝাতে পারলাম যে H2O2টা কতটা গুরুত্বপূর্ণ? এই সবাই কি বুঝতে পেরেছো? ভাইয়া হ্যাঁ জি বল, ভাইয়া। বলো। 2 কার্বনের সময় তো দরকার নেই এটা, তাই না? না, 2 কার্বনের সময়ও দিতে হবে। এটা 2 কার্বনের সময়ও দিব, 3 কার্বনের সময়ও দিব। তো 2 কার্বনের সময় ওটা প্রয়োজন হচ্ছে না, কিন্তু প্রয়োজন হচ্ছে না বলে যে আমি দিব না এরকম না, ওইটাতেও দিতে হবে এটাতেও দিতে হবে। বুঝে গেল? সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? ভাই সবগুলোতেই কি লাগবে এটা? হ্যাঁ, সবগুলোতে আমাকে এটা দিতে হবে। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? হাইড্রোজেন পারক্সাইডটা দিতে হবে, হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এবার এইখানে লাইনটা পড়ে ফেলি আমরা। লাইনটা কি বলতেছে এবার তোমরা সুন্দর করে পড়ে ফেলো, তাহলে সব মাথার মধ্যে ঢুকে যাবে। দেখো এখানে বলতেছে হাইড্রোজেন পারক্সাইড এর উপস্থিতিতে। তাহলে হাইড্রোজেন পারক্সাইড কি জিনিস তো বুঝে গেলাম, বুঝেছি না? জি স্যার। H2O2 হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন, ওই যে অ্যালকিন একটা নিয়েছিলাম, কার সাথে বিক্রিয়া করবে? কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে। বুঝতে পেরেছো? বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যালকাইল ব্রোমাইড তৈরি করে। তো সেই কথাই তো আমরা এত সময় ধরে আলোচনা করলাম। আমরা এত সময় ধরে কি আলোচনা করেছি যে এটা কি ছিল? এটা কি ছিল বলো? এটা ছিল একটা অ্যালকিন। হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করেছে কার উপস্থিতিতে? হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে। কি তৈরি করেছে? একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছে। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। তাইলে এখানে কিন্তু আমাদের এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। এখন এইটা কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম দিয়ে দেয় 2 কার্বন না দিয়ে 3 কার্বন দেয়, আর এইটা কিন্তু অনেকেই ভুল করে বসে, আবার অনেকে এই জিনিসটা মিসিং করে ফেলে, এটা দেয় না। এটা না দিলে কিন্তু ভাইয়া বিপদ হবে, এটা না দিলে কেটে দিতে পারে। তো কেটে দিলে আর কিছু করার থাকবে না। সো তোমাদের একটু আগে থেকে আমি সচেতন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের বুঝতে পারলা সবাই? এই সবাই কি বুঝতে পেরেছো বিষয়টা? এখানে কি আমাদের গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে? হুম, এই সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কিন্তু এখানে দুইটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। এর মধ্যে একটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, আর অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, তাই না? আচ্ছা, আমরা কি এই ধাপটা কমপ্লিট করতে পারছি কিনা বলো তো? এই যে এই ধাপটা কমপ্লিট করতে পারছি কিনা? হ্যাঁ, অ্যালকাইল জি। অ্যালকাইন অ্যালকাইন যদি আসে তখন কিন্তু আমরা একটু বিপরীত কাজ করে থাকি। আমরা কি করি? ফার্স্টে ওকে আমরা একটা সিস্টেম করে এখানে নিয়ে যাই, অ্যালকিনে করে ফেলি, অ্যালকিনে করে তারপরে ওখান থেকে এটাতে আসতে পারি। আবার যদি তোমার মন চায় না আমি এটাকে আমার হচ্ছে অ্যালকেনে করব, কথা কি বুঝতে পারছো কিনা? মানে অ্যালকাইন থেকে অ্যালকিন করা যায়, আবার কি করা যায়? অ্যালকেনও কিন্তু করা যায়, করা যায় না? যাই ভাইয়া। যাই।
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে ওটা দেখান আমাদের একটু, আমরা ওটাও দেখে নিই। আচ্ছা দেখে ফেলি আমরা। আচ্ছা এবার আমরা এখানে আসি হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের থেকে ওটা করা খুবই ইজি, কারণ অ্যালকাইন হচ্ছে আমি যদি তিনটা বন্ধন দিয়ে দিই, আমি তোমাদের কিন্তু একটা জিনিস বলেছিলাম যে এইখানে হাইড্রোজেন দিয়ে দিলেই কাজ ঘটে যাবে। জি হাইড্রোজেন দিয়ে দিলে একবারে হচ্ছে অ্যালকেন হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যালকেন। এটা অ্যালকেন হয়ে গেল। আর আরেকটা জিনিসও কিন্তু গতদিন দেখিয়েছিলাম, বলছিলাম যে যদি দুইটা বন্ধন রেখে দিতে হয় তাহলে আমাদের এখানে কিন্তু একটা জিনিস দিতে হয়, মনে আছে? জি ভাইয়া। এটা হচ্ছে প্যালাডিয়াম দিব আর বেরিয়াম সালফেট দিব। তারপর বেরিয়াম। এটা দিলে পরে কি হয়? এটা দিলে এখানকার এই যে ত্রিবন্ধন তিনটা না ভেঙে কয়টা ভাঙে? একটা। জাস্ট একটা ভাঙে, আর দুই জায়গায় দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, তখন এখানে দুইটা হয়ে যায়, এখানে দুইটা হয়ে যায়। আচ্ছা বলো তো, আমি কি অ্যালকাইন থেকে অ্যালকেনে যেতে পারলাম না? পারলাম। অ্যালকিন থেকে অ্যালকি অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে পারলাম না? পারলাম। তার মানে আমি হচ্ছে এই যে অ্যালকাইন থেকে আমি অ্যালকেনেও যেতে পারবো, অ্যালকাইন থেকে আমি অ্যালকিনেও যেতে পারবো। তারপরে এই প্রসেস আগাবো, ঠিক আছে? যে প্রসেসটা একটু আগে দেখালাম যে অ্যালকেনকে কিভাবে আমরা রূপান্তর করলাম, দেখছো? এই যে এটা কথা কি বুঝছো? এই সবাই কি বুঝছো কিনা? জি স্যার জি। তাইলে কি তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা আসছে যে হচ্ছে অ্যালকেন থেকেও অ্যালকাইল হ্যালাইডে আসা যায়, অ্যালকিন থেকেও অ্যালকাইল হ্যালাইডে আসা যায়, আবার অ্যালকাইন থেকেও অ্যালকাইল হ্যালাইডে আসা যায়। কিন্তু অ্যালকাইন থেকে ডিরেক্টলি আসি না, অ্যালকাইন থেকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসি, ঠিক আছে? সবাই কি বুঝতে পারলাম? জি ভাইয়া। জি স্যার। এখন আমাদের প্রসেসটা কি হবে? অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। এই প্রসেসটাই আমি এখানে দেখাচ্ছি। দেখো এখানে আমরা চলে আসি, আমরা এখানে ছিলাম। এখন আমরা একটা কাজ করব। কি কাজ? সেটা হচ্ছে আমাদের কাছে কোনটা আছে? এখন আমাদের কাছে এই জিনিসটা আছে, এটা তো আমরা তৈরি করে ফেলতে পারছি। এখন এই জিনিসটাকে আমরা নিব। এখন একে নাও, নিয়ে বিক্রিয়াটা শুরু করো। একে নিয়ে কি দিব এর সাথে? দেখো তোমাদের কিন্তু মনে থাকার সোডিয়াম কথা। হাইড্রোক্সাইড। হ্যাঁ তোমাদের মনে থাকার কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দিব? এইখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, আমি তোমাদের কিন্তু বলছিলাম, এটা মনে আছে না বিক্রিয়াটা? এখানে জি ভাইয়া। অ্যাকোয়াস দিতে হবে। অ্যাকোয়াস দিলে কি হয়? প্রতিস্থাপন। ক্লোরাইড চলে যাবে। প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এইটা হয়ে যাবে এইখানে আসবে, আর এইটা এইখানে আর বসে যাবে। কথা কি বুঝছো? এই সবাই কি বুঝছো এই জিনিসটা? জি ভাইয়া। জি স্যার। এটা যদি না বোঝো তাইলে কিন্তু আমার কিছুই করার থাকবে না। বিক্রিয়াটা কিন্তু আগের দিনও দেখাইছি। আজকে যে কাজগুলো থাকবে সেইগুলোর মধ্যেও ওইগুলো পাবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। আচ্ছা এবার দেখো, এটা হয়ে গেল। এখন আমাদের কাছে কোনটা আছে? আমাদের কাছে কি আছে? এটা আছে। এখন একে কি করব? একে নিলাম। নিয়ে আমরা কিন্তু গতকাল হচ্ছে অ্যালডিহাইড তৈরির সময় আমি কিন্তু দেখিয়েছিলাম যে অ্যালকোহলকে একবার জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়, দুইবার জারণ করলে জৈব অ্যাসিড তৈরি হয়। এখন দেখো একে আমি একবার জারণ করব। একবার জারণ করব কিভাবে? জার্মান অক্সিজেন। জায়মান অক্সিজেন দিয়ে দিব। যেমন অক্সিজেন। জায়মান অক্সিজেনটা দেওয়ার পরে কি দিব? এই ক্যালসিয়াম ডাইক্রোমেট। K2Cr2O7 H2SO4। H2SO4। আর সাথে কি হবে? এখানে দেখো এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? বিক্রিয়া করলে আমরা জানি এখান থেকে ওই যে গতদিন মনে আছে না, এই জি ভাইয়া। পানি, পানি। পানিটা বের হয়ে যাবে। এই পানি অংশটা যদি বের হয়ে যায় তাহলে এখানে ওটা এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে পানিটা এইখান থেকে মনে করো চলে আসবে। এই যে ওই কথাগুলো মাথায় রাখবা, তাইলে দেখবা যে খুবই ইজি মনে হচ্ছে। তো এগুলো মনে হবে না বিক্রিয়া, এগুলো এগুলো ইজি, একবারে মনে করো যে ইজি মনে হবে, তোমার কাছে জটিল মনে হবে না। হ্যাঁ বিক্রিয়া লেখার সময় তোমার মাথায় চলে আসবে যে কি করতে হবে এখন। ওকে, বিষয়টা বুঝতে পারলা? এখন এর সাথে যদি আমি আরেকবার এটাকে আমি যদি এবার নিই, নিয়ে যদি আরেকবার বিক্রিয়া করাই, এর সাথে আরেকবার জাইমন অক্সিজেন দিই। এখন যেহেতু আমি
পরপর বিক্রিয়া করতেছে, এখানে ওই জিনিসটাই বসাই দিলাম। কোনটা? এই যে এইটা দিয়ে আমরা জার্মান অক্সিজেনটা পাইছি। এখন এই কি হয়, এই ওটা এর সাথে যুক্ত হয়ে যায়। তোমাদের গতদিন বলছিলাম ওটা কেন যুক্ত হয় ওখানে। ওই যে হাইড্রোজেনকে সরাই দিতে যে দেখে যে হাইড্রোজেন বেচারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে যুক্ত থাক। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বিষয়। বুঝতে পারলা নাকি পারো নাই বলো? বুঝেছি জি ভাইয়া। স্যার বুঝতে পারছি। তাহলে এইখানে বলা হয় এই যে অক্সিজেনে, এই যে অক্সিজেন যে যুক্ত করা হয়েছে এটাকে বলা হয়েছে জারণ। তাহলে এইটা যেহেতু আমাদের জারণ বলা হইলো, আবার এটাও হচ্ছে জারণ, তাহলে আমরা এখানে কি বললাম যে একবার জারণ, এই যে অ্যালকোহলকে একবার জারণ করলে অ্যালডিহাইড হয়, দুইবার জারণ করলে জৈব অ্যাসিড হয়। কথা কি বুঝতে পেরেছো নাকি পারো না? জি স্যার। দেখো তো তাহলে আমি কি পুরা প্রসেসটা বলে ফেললাম না? এখানে দেখো তো সব জিনিস নিয়ে আমাদের কথা বলা হয়েছে কিনা, বলা হয়েছে সবগুলো জিনিস নিয়ে। জি তাহলে আমরা কি সহজেই অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে আসতে পারবো না? এই পারবো কিনা? জি ভাইয়া। কিভাবে পারবো? তাহলে এইভাবে আমরা ইজিলি আসতে পারবো। এখন যদি আমি বলি অ্যালকিন থেকে আসো, অ্যালকিন থেকে পারবো না? এটা আরো সহজ, ওই আগের মতোই। জাস্ট কি করে দিব, এখান থেকে আমরা সরি এখান থেকে আমরা এটাকে একটু উপরে উঠাই নিই। দেখো এটাকেও আমরা ওই সেম ভাবে বিক্রিয়া করতে পারবো। সেম ভাবে কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে দেখো এখান থেকে আমি তাহলে এবার কি করব, আমরা এখান থেকে ফার্স্টে এই জিনিসটা নিয়ে নিব, এই জিনিসটা নিব। তাহলে এই জিনিসটা নাও, এটা আমার কি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে কি করবা বলো তো, অ্যালকাইল হ্যালাইডের সাথে কি যুক্ত করবা? এই কি বলো 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 বলো, কি যুক্ত করবা? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করবা। সোডিয়াম হাইড্রোক্সাইড এর কি অবস্থা যুক্ত করতে হবে? aqueous, অ্যাকুয়াস অবস্থা। অ্যাকুয়াস দিলে কি হবে? প্রতিস্থাপন। আগের মতোই, এখান থেকে এটা চলে যাবে এর কাছে, আর এইটা চলে আসবে ওই জায়গা। কথা কি বুঝতে পেরেছো? তাহলে CH2 এই পর্যন্ত ঠিক থাকলো, এই পর্যন্ত ঠিক থাকলো, শুধু চেঞ্জ হবে এখানে OH যুক্ত হয়ে গেল। আর এইখানে কি হলো, এখানে সোডিয়াম ব্রোমাইড হয়ে গেল। সেম ওয়েতে এটাকে আবার নাও, এটাকে নাও, নিয়ে তুমি কি করবা, বিক্রিয়া করো। কি বিক্রিয়া করবা এখানে? জার্মান অক্সিজেন দিয়ে একবার জারণ করো। জারণ করার সময় কি নিতে হবে? K2Cr2O7 আর H2O। H2SO4। কি তৈরি হবে? এই যে ভাইয়া, মাঝখান থেকে পানিটা বের হয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ বলো। এই ওর আগে 2 লিখে দিলে একবারে কি আমি ফ্যাটি অ্যাসিড লিখে দেবো, পরে উৎপন্ন হয়ে যাবে? সুন্দর কথা বলেছো, ওইটাও করা যাবে। আমি ওইটাও তো বলেছিলাম মনে হয়। এখানে শর্টে অনেক সময় এই জিনিসগুলো লেখা যায়, হ্যাঁ, কিন্তু শর্টকাট প্রসেস আগেই শর্টকাটের দিকে যাওয়া না, এই জন্য আগে আমি শর্টকাটের কোনো কিছু দেখাচ্ছি না। তুমি আগে বুঝতেই পারছো না, তুমি আগেই শর্টকাটের দিকে চলে গেলে তো ঝামেলা। আগে বুঝে নাও, তারপর সব শর্টকাট দেখাই দিব, সমস্যা নেই। তাহলে সবাই কি বুঝতে পারলো বিষয়টা? জি ভাইয়া। তাহলে আমি অ্যালকেন থেকেও জৈব অ্যাসিডে গেলাম, অ্যালকিন থেকেও জৈব অ্যাসিডে গেলাম। এখন যদি আমি তোমাকে বলি অ্যালকাইন থেকেও জৈব অ্যাসিডে যাওয়া যায়, পারবা না? জি স্যার। অ্যালকাইন থেকে কিভাবে যাওয়া যায়, তাহলে সেই প্রসেসটা আমরা কেমনে দেখতে পারবো? সেই প্রসেসটা আমরা দেখতে পারবো এই যে এখানে আমি দেখাইছি। কি দেখাইছি? এখানে দেখাইছি যে অ্যালকাইন থেকে আমাকে আগে অ্যালকিনে যেতে হবে, তারপরে অ্যালকিনের প্রসেস। অ্যালকাইন থেকে আগে আমাকে অ্যালকেনে যেতে হবে, তারপরে অ্যালকেনের প্রসেস। কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। সবাই কি বুঝেছো জিনিসটা? এখন দেখো আমাদের বইতেও কিন্তু ওই কথাগুলোই বলতেছে, আমি ওই কথাগুলোই এখানে বোঝালাম। এই যে এখানে আমাদের ব্রোমাইড তৈরি হলো, এখন বলছে যে অ্যালকাইল, এই অ্যালকাইল কি হবে?
অ্যালকাহাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের যে জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলে পরিণত হয়। এই উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক, এই যে এটা দিয়ে জারিত করলে প্রথমে তৈরি হবে অ্যালডিহাইড, এখানে আবার ব্র্যাকেটে কিটোন লিখেছে, আর পরবর্তীতে এখানে বলছে যে জৈব অ্যাসিড তৈরি হবে। এখন এইখানে ব্র্যাকেটে কেন ভাইয়া কিটোন লিখলো, এই প্রশ্নটাও কিন্তু অনেকে করে যে ভাইয়া কেন এখানে কিটোন লেখাটা হলো কেন, এখানে কিটোন লেখাটা হলো কেন? আপনি তো বললেন যে অ্যালডিহাইড তৈরি হচ্ছে বারবার, কিটোন কখন তৈরি হবে? এখানে কিন্তু তোমাদের ওই যে এই জন্যই কিন্তু আমি ওই ডিগ্রিগুলো শিখিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, মনে আছে না? ডিগ্রিগুলো শিখিয়েছিলাম, মনে আছে? ওই যে এক ভাইয়া ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 হ্যাঁ? ডিগ্রি অ্যালকোহল। হুম। আচ্ছা দেখি তো কার মনে আছে, বলো তো 1 ডিগ্রি অ্যালকোহল কিভাবে চেনা যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা এইচ থাকলে চেনা যায়। আচ্ছা, একজন বললো একটা। হ্যাঁ, দুই এইচ থাকলে অ্যালকোহল মানে 1 ডিগ্রি হবে। আচ্ছা, তো আমরা সাধারণত বলে থাকি এরকম জিনিস, সেটা হচ্ছে কোন একটা অ্যালকোহল যদি এরকম ঘটনা ঘটাই, সেটা হচ্ছে মনে করো যে সেটা হচ্ছে এরকম টাইপের CH3 CH OH, হ্যাঁ? তো এই ক্ষেত্রে এর সাথে যে কার্বনটা আছে, হ্যাঁ, এটাকে আমরা আলফা কার্বন বলি, এর আগের দিনও বলছিলাম এটা হচ্ছে আলফা কার্বন, হ্যাঁ? এই আলফা কার্বনের সাথে এই যে হাইড্রোজেন সংখ্যা, এই হাইড্রোজেন সংখ্যা যদি 2টা থাকে তাহলে 1 ডিগ্রি, মানে ওর থেকে 1 কম হবে আর কি। হুম, 2টা থাকলে 1 ডিগ্রি। তারপরে যদি এমন থাকে, এখানে যদি একটা থাকে তখন এটা হবে হচ্ছে 2 ডিগ্রি। না থাকলে 3 ডিগ্রি। এটা তো বুঝিয়েছিলাম তাই না? বুঝাইছি না? জি ভাইয়া। কি ভাইয়া? বোঝানোর পরে ভুলে গেলে হবে? এখন তুমি দেখো, তাহলে আবার অনেকে, এটা কিন্তু আমি যখন হচ্ছে মানে ইন্টারমিডিয়েট যখন শিখাই, হ্যাঁ, এখন স্যার মনে করো যে অনেক হচ্ছে অনেক স্টুডেন্টের মধ্যে মনে করো যে পড়তাম, তো ওই সময় হচ্ছে স্যার কি যেন একটা বলে বুঝাই চলে গেল, বুঝতে পারে নাই। এখন মনে করো যে অত স্টুডেন্টের মধ্যে প্রশ্নও করতে পারে নাই, এখন চিন্তা করে নিছি মনে হয় যে এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এইটার সাথে একটা এইটা আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি, এইটা 2টা আছে, এটা 2 ডিগ্রি, এটা 3টা আছে, এটা 3 ডিগ্রি। এখন স্যার প্রশ্ন করেছে যে আলফা কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা থাকলে 1 ডিগ্রি হয়। এখন মনে করো যে আমি তো বুঝছি একরকম, স্যার প্রশ্ন করছে একরকম, পারা যাবে বলো? তাহলে তোমাকে কিন্তু জিনিসটা ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে এইখানে এই জিনিসের উপর বেস করে এটা বলা যায় না, এটা এর সাথে মিল আছে, এর সাথে মিল আছে, মনে রাখার সুবিধার্থে তুমি এই জিনিসটা মনে রাখতে পারো। এখানে আসলে কি আছে, এইখানে তোমার হচ্ছে একটা মিথাইল মূলক আছে 1 ডিগ্রি, 2টা মিথাইল মূলক আছে 2 ডিগ্রি, 3টা মিথাইল মূলক আছে 3 ডিগ্রি, যে মিল আছে। কিন্তু এই হাইড্রোজেন সংখ্যার সাথে কি মিল আছে? হাইড্রোজেন সংখ্যার সাথে কিন্তু মিল নেই। এখানে কি হয়েছে, এখানে আসলে 2টা থাকলে 1 ডিগ্রি হয়েছে, একটা থাকলে 2 ডিগ্রি হয়েছে, আবার কোনো কিছু না থাকলে আবার 3 ডিগ্রি হয়েছে। কথাই বুঝছো? তবে এইটাই কিন্তু নিয়ম, এইটাই নিয়ম, নিয়ম হচ্ছে কিন্তু এইটা, যে 2টা থাকলে 1 ডিগ্রি, একটা থাকলে 2 ডিগ্রি, আর কিছুই না থাকলে, শূন্যটা থাকলে সেটা 3 ডিগ্রি। কথা কি বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা, এই দুইটাকে যদি তুমি জারণ করো, এই দুইটাকে যদি তুমি জারণ করো তাইলে তৈরি হবে হচ্ছে কিটোন। ওকে, এই দুটো অ্যালকোহল নিয়ে যদি তুমি জারণ ঘটাও তাহলে কিটোন তৈরি হবে। আর শুধুমাত্র একে যদি জারণ করো তাহলে তখন কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। ক্লিয়ার করে দিলাম কিন্তু জিনিসটা, যাতে ঝামেলা না করে। কথা কি বুঝতে পেরেছো? এই সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি ভাইয়া।
অনেকে বলবে যে ভাইয়া কিটোন তো তৈরি হয় কিন্তু কিটোন তো আপনি দেখাইলেন না। কিটোন তো বলে যাচ্ছেন যে কিটোন কিটোন তৈরি হয় কিন্তু কিটোন তো দেখাইলেন না। আচ্ছা দেখি আমরা একটু যেহেতু আমাদের জিনিসটা উল্লেখ করেছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা এইটা মনে করো যে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল? আরাফাত বলো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? হ্যাঁ 1 ডিগ্রি। এটা 1 ডিগ্রি তাই তো। আচ্ছা এবার বলো এটা কয় ডিগ্রি? হ্যাঁ 2 ডিগ্রি। এটা হচ্ছে 2 ডিগ্রি। এখন দুইটাকেই আমি জারণ করলাম, হ্যাঁ দুইটাকেই আমি জারণ করলাম। তো জারণ করলে আসলে কি হবে? জারণ তো করতে হয় কি দিয়ে ওইটা তো তোমাদের জানাই আছে তাই না? জারণ কি দিয়ে করতে হয় এটা তো জানাই আছে তাই না? জানা আছে কি না? এখানে কি প্রভাবক লাগবে জি ওটা ভাই। ওইটাও জানা আছে, আমি ওটা দেখাচ্ছি না। এখন তুমি বলো এটার ক্ষেত্রে কি তৈরি হয়েছিল? এখান থেকে এই যে চলে গিয়েছিল কি পানি চলে গিয়েছিল, বিক্রিয়াটা কি হয়েছিল? এই যে এখান থেকে পানিটা চলে গিয়েছে, তাহলে সরি পানিটা চলে গেলে কি হবে? এই পানিটা চলে গেলে এখানে থাকবে কি কি অবশিষ্ট পড়ে থাকবে কি কি? এই যে এখানে পানি চলে গেছে তার মানে এই যে এখান থেকে আমাদের কি আছে? এখানে আছে হচ্ছে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, আর এখানে আছে কি অক্সিজেন। তাহলে এইচ ও সি এইচ ও, তাহলে এটা অ্যালডিহাইড হয়ে গেল। এখন কিটোনের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? কিটোনের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে কি হয়, এর সাথে তো এটা যুক্ত আছে, এখান থেকেও কিন্তু পানি রিলিজ হয়। তো সেই পানিটা কি হয় যে ওএইচ তো চলে গেছে, এই ওএইচ এর সাথে যাবে, আর ওএইচ থেকে পানি হতে হলে কি লাগে? ওর সাথে আর একটা হাইড্রোজেন লাগে, তাহলে একে সাথে নিয়ে যাবে, একে সাথে নিয়ে যাবে। ওকে, তাহলে এই পানিটা চলে যাবে আর এই ও ওটা এইখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে যদি যুক্ত হয় তাহলে কি জিনিস দাঁড়াবে? CH3, এখানে তো সি ছিল, আর এই পাশেরটাকে আমি এইখানে লিখলাম CH3। আর এই অক্সিজেনটা এই যে এইটুকু রিপ্লেস হয়ে গেছে, ওই জায়গাতে এসে বসে যাবে কে? এটা। এই ক্ষেত্রে আমরা এখানে পানি পাবো, এখানেও কিন্তু পানি পাই। হ্যাঁ, পানিটা অনেক সময় আমরা লিখি না, কে বলতে পারবা এখানে লিখি না কেন? লিখি না কেন? এই কে বলতে পারবা? কেউই পারবো না? হ্যাঁ H2S4 আছে তাই তো H2S4 এর জন্য হ্যাঁ পানি দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, এই যে সুন্দর কথা বলছে, কে বললো এটা? আপন? হ্যাঁ আমি আপন। জি আচ্ছা ভাই। আচ্ছা ওকে। K2Cr2O7, আর এর সাথে যে এই যে H2SO4 থাকে না, H2SO4, H2SO4 এর ধর্মটা কি বলেছিলাম মনে আছে না? পানি নির্গত। এই নির্বাক পদার্থ। হ্যাঁ, নিরোধক পদার্থ। তার মানে ওইটা হাইড্রোজেনকে নিরোধিত করে ফেলতে পারে। এই জন্য অনেক সময় এই পানিটাকে লিখা হয় না, আবার লিখলেও সমস্যা নেই। এই জিনিসটা কে বুঝতে পারলা না? তাহলে এইখানে কিন্তু আমাদের হইল, এটা ছিল 2 ডিগ্রি অ্যালকোহল, এখান থেকে তৈরি হলো কিটোন, আর এইটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এখানে তৈরি হলো কি অ্যালডিহাইড। এইগুলা কিন্তু ভেতরের কার বিষয়, এগুলা আসলে অনেকে এগুলা আসলে তোমার এসএসসি লেভেলে দেখাই না, বাট তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষা ফেস করতে গেলে এগুলো পাবা। হ্যাঁ, এই যে যেখানে একটু খটকা আছে। স্যার হ্যাঁ বলো 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 বলো। বলছি 2 নাম্বার বিক্রিয়াতে এই যে অক্সিজেন এটা উপরে লিখলেও কি হবে না নিচে লিখলেও হবে? নিচে লিখলেও সমস্যা নেই, দুইটা বন্ড দিয়ে যে হবে। একই কথা, ওইটা নিচে উপরে কোনো ব্যাপার না। হ্যাঁ, তাহলে এখান থেকে আলটিমেট কি বোঝা গেল বলো তো? ডিগ্রিতে অ্যালডিহাইড 2 ডিগ্রিতে কিটোন, 3 ডিগ্রিতে কিটোন। আচ্ছা ওকে, তাহলে এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি হয়তো বুঝে গেছো, এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। আচ্ছা একটা জিনিস আলোচনা করতে যেই কিন্তু আজকে আমাদের বেজে গেছে প্রায় 1 ঘন্টার বেশি চলে গেছে। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি আজকে। হ্যাঁ, আমরা নেক্সট দিন হচ্ছে এই সেকেন্ড পয়েন্টে যাব, আমি আজকে আর আগাচ্ছি না। সেকেন্ড পয়েন্ট নিয়ে আমাদের এরকম আলোচনা আছে,
এইগুলো আমাদের আলোচনাগুলো করতে হবে, না হলে আবার ঝামেলা। অল্প একটু পড়াতে যেয়ে আসলে সময় লেগে যাচ্ছে অনেক বেশি। এইটা আমরা দেখাবো নেক্সট দিন, আর সাথে আমরা এইখানকারগুলো আমরা বর্ণনা করে দিব। এখানেও অনেক কিছু জিনিস আছে, হ্যাঁ, এর মধ্যেও ভেতরে অনেক কিছু জিনিস আছে, জাস্ট ওই দেখা পড়া পড়লে হবে না, এর মধ্যে অনেক ঘটনা আছে, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে, তো আমরা আপাতত আজকে এইখানেই শেষ করতেছি। তো তোমাদের কাজ হচ্ছে যে কাজগুলো দিয়েছি আগে, ওর সাথে এই যে এই জিনিসটা তোমাকে করা লাগবে, সেটা হচ্ছে এই যে এইটা, এই প্রসেসটা তুমি একটু করে আনবা, হ্যাঁ। কি কি করে আনবা? ফার্স্টে তুমি হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকেন থেকে তুমি এই প্রসেসে আসবা, অ্যালকিন থেকে এই প্রসেসে আসবা, অ্যালকাইন থেকে এই প্রসেসে আসবা। এই তিনটাই করবা, সাথে হচ্ছে তোমার ওই যে আগে যেগুলো দিলাম সেগুলো করবা, সবই সুন্দর করে করবা। তারপরে আমরা নেক্সট দিন হচ্ছে ওই যে ওইটুকু দেখানোর পরে পলিমারকরণ বাকি থাকলো, আর পারস্পরিক রূপান্তর বাকি থাকলো। হ্যাঁ, পারস্পরিক রূপান্তর মানে কি, এই যে এটা সোজা আসবো, আবার উল্টা যাওয়া যায়, উল্টাও যাওয়া যায়, উল্টা প্রসেসটা আমরা এখনো দেখি নাই, বইতেও আলোচনা করা নেই, কিন্তু আমাদের শিখতে হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়, এটা গেলে আমাদের মোটামুটি আর 2-3টা ক্লাসের মধ্যেই আমরা শেষ করে দিতে পারবো এই অধ্যায়টা। কথা কি ক্লিয়ার সবাই? এই আচ্ছা, ওকে, আমি চেষ্টা করতেছি তোমাদের জিনিসগুলো একটু ইজি ওয়েতে, বা আমার যতটুকু জানা বা শেখার পরিধি আছে এর মধ্যেই আমি আলোচনা করার চেষ্টা করতেছি। এখন তোমাদের বাকিটা হচ্ছে তোমাদের ক্যাপাবিলিটি কতটুকু বুঝতেছো বা কতটুকু কি করতেছো সেটার উপর বেস করে ই করতে হবে। এখন এইটা অনেকের এমন হইতে পারে যে প্রথম দিকে দেখা যাচ্ছে যে ক্লাসগুলো মিস করে ফেলছে, পরে এসে মানে মনে হচ্ছে যে ভাই কি হয়ে গেল, কেমনে কি হচ্ছে বুঝতে পারছি না। প্রথম দিককার ক্লাসগুলো ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ওগুলো বেশি বেসিক ছিল আর কি। কেউ যদি মিস করে থাকো তাহলে তোমরা সবসময় ওইগুলাকে আমি সাজেস্ট করবো, ওইগুলা একটু চেক করবা, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছো সবাই? এই ওকে, তাহলে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রেখো। আপাতত আমি এখানেই সমাপ্ত করতেছি, সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কি হলো? সরি, কারো কোনো প্রশ্ন আছে?